কলকাতার ব্যস্ত শহরে এমন এক মিশবাড়ি আছে যেখানে প্রতিদিনই ঘটে যায় দুনিয়ার সবচেয়ে বড় কাণ্ড কারখানা। স্বাগতম ৭২ বনমালী নস্কর লেনের কার্টুন হাবে। এখানে থাকে এমন এক সুপার মিস্টিরিয়াস চরিত্র যাকে দেখে সবাই অবাক হয়ে ভাবে এ কি সত্যিই মানুষ নাকি একদম ১০০ লেভেলের অ্যাডভেঞ্চার হিরো। তিনি হলেন ঘনাদা, মেষের কিংবদন্তি ভাই ঘনাদা। ঘনাদা দেখতে একদম সাধারণ মানুষের মতো, কিন্তু তার গল্প একদম ব্লেসড মুড অন। মেষের ছেলেরা শিশির, সৌর্য, গৌর ওরফে বর্ডার ফোর প্রতিদিন ঘনাদার দরজা খুললেই প্রস্তুত হয় অ্যাকশন মোডে। ঘনাদা প্রথমেই বলেন, একটা সিগারেট দাও তো। আর তারপর হো হো গল্প ছুটে যায় সাহারা মরুভূমি, তাহিতির সমুদ্র, সাইবেরিয়ার তুষারঝড় কিংবা কোনো অদ্ভুত ল্যাবরেটরির ভেতরে। ঘনাদা দ্য অরিজিনাল মাল্টিভার্স ট্রাভেলার। টেনিদা, তোতলা, ফেলুদা সবাই আলাদা লেভেলের, কিন্তু ঘনাদা তিনি বাংলার মাল্টিভার্স চ্যাম্পিয়ন। এক মুহূর্তেই মেষের গরম চায়ের কাপ হাতে, আর পরের মুহূর্তেই তিনি অ্যাটম বোমা থামাচ্ছে, স্প্যানিশ দস্যুদের হারাচ্ছে, পঙ্গপালের মহামারী ঠেকাচ্ছে। তবে তার সবটাই নিজের মুখে বলা গল্পের মাধ্যমে। ঘনাদার সব গল্প শুরু হয় একই জিনিস দিয়ে। সেটা কি বলুন তো? ধরতে পারলেন না তো? বেশ, আমি বলছি। ধারে সিগারেট, সবসময় ধারেই সিগারেট খেতেন যে। আর তারপর বর্ডাররা খাতায় লিখে রাখতেন, ঘনাদা ২০১৩টা সিগারেট বাকি। ঘনাদা বলে, না সেটা ২৩০৫। দুজনেই তর্ক করে, সে মহা মজার বিষয়। আর এমন অবস্থায় হুট করে ঘনাদা বলে ওঠে, এই সিগারেটটাই আমায় একবার বাঁচিয়েছিল শাখালিন দ্বীপে। তখন যুদ্ধ লাগবে সবাই বলে ওঠে, কি বলুন বলুন। আর ঘনাদা চোখের চশমা ঠিক করে বলতে শুরু করে সেই সব গল্প, থুরি আজব গুজব গল্প। তার গল্পের ব্যাকগ্রাউন্ডে চলে আসে নানান রকমের আজগুবি জায়গা। দেখা যায় শাখালিন দ্বীপ, যুদ্ধ, গোয়েন্দা, স্পাইস, সিক্রেট ল্যাব, আর বনেতে জায়ান্ট সাইজের মশা গুনগুন করছে। ঘনাদা ব্যাখ্যা করতে শুরু করে, দেখো এই মশা সাধারণ নয়, বৈজ্ঞানিকরা এটাকে ব্যবহার করে সারা বিশ্বে এক নতুন ভাইরাস ছড়াতে চেয়েছিল। মেষের ছেলেরা বলে ওঠে, ও মাই গড, মশার আক্রমণ। ঘনাদা তৎক্ষণাৎ বলে ওঠে, হ্যাঁ বন্ধু, তখন আমি থামাই সেই সব যজ্ঞ। আর সেই মুহূর্তেই গল্পের ব্যাকগ্রাউন্ডে দেখানো হয় অ্যাকশন। ঘনাদার মশার সামনে দাঁড়িয়ে বড়সড় লাইট ট্র্যাপ বানাচ্ছে, মশা এসে ধাক্কা মারছে ঘনাদাকে, আর তখনই ঘনাদা মারছে সেই মশা, আর এর ফলে পৃথিবী রক্ষা পেল। ঘনাদার গল্পের একটা মজার দিক হলো, গল্পে তিনি পৃথিবী বাঁচান, কিন্তু মেষে তিনি নারকেলের পোকার ভয়ে খাটের নিচে লুকিয়ে পড়েন। ঘনাদা একসময় বলেন, আমার পূর্বপুরুষ ছিলেন গানাদর। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় স্প্যানিশ দস্যুদের সঙ্গে যুদ্ধ, ইনোকা রাজকুমারী, গোপন ধনভাণ্ডার, ম্যাসিভ কার্টুন অ্যাডভেঞ্চার ভাইব। বর্ডাররা হাঁ করে তাকিয়ে থাকে, দাদা আপনি তো সুপার হিরো ফ্যামিলির উত্তরসূরি। ঘনাদা, ইস এসব গল্প আর কে শুনতে চায় এখন। ঘনাদা শুধু গল্প বলতেন না, একটা ভাইব তৈরি করতেন। বিজ্ঞান, রোমাঞ্চ, কমেডি, আড্ডা আর মানবিক দৃষ্টি সব মিলিয়ে ঘনাদা এক অদ্ভুত কার্টুন হিরো, যিনি বাস্তব আর কল্পনার মাঝখানে দাঁড়িয়ে বাঙালিকে শিখিয়েছেন গল্প মানে কল্পনা, কিন্তু কল্পনা মানে মন দিয়ে ভাবা। প্রেমেন্দ্র মিত্র জীবনের শেষ দিন পর্যন্ত ঘনাদাকে নিখুঁতভাবে গবেষণা করে রেখেছিলেন। আর আজও বিজ্ঞানীরা বলেন, ঘনাদার গল্প পড়ে আমরা বিজ্ঞান ভালোবেসেছি। এটাই ঘনাদার আসল জাদু। তিনি অ্যাডভেঞ্চারের শিক্ষক, তিনি কল্পনার কমান্ডার, তিনি বাঙালির টিনেজ কার্টুনের কিং। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।